বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর ইলেকট্রিক্যাল ট্রেডের সকল শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের যে বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 প্রথম পত্র। আজকের যে অধ্যায় পার্ট সেটা হচ্ছে ক্যাপাসিটার ও ক্যাপাসিটার গ্রুপিং। ক্যাপাসিটার ক্যাপাসিটার বা ধারক শব্দের অর্থ ধারণকারী। ক্যাপাসিটার শব্দের অর্থ কি? ক্যাপাসিটার বা ধারক শব্দের অর্থ আছে ধারণকারী। যে বস্তু চার্জ ধরে রাখতে পারে তাকে ক্যাপাসিটার বা ধারক বলে। তাহলে ক্যাপাসিটার কি যদি বলা হয় তাহলে উত্তর কি হতে পারে? যে বস্তু চার্জ ধরে রাখতে পারে তাকে ক্যাপাসিটার বা ধারক বলে। একটি পরিবাহী চার্জ ধরে রাখার একটি নির্দিষ্ট সীমা আছে। আবার কোনো বস্তুতে বেশি চার্জ দেওয়া হলে চার্জ হারাতে শুরু করে। কোনো ব্যবস্থায় যদি পরিবাহীর ভোল্টেজ কমানো যায় তাহলে উক্ত পরিবাহী আরও কিছু বেশি চার্জ ধরে রাখতে পারে। যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা কোনো পরিবাহীর চার্জ ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় তাকে ক্যাপাসিটার বা ধারক বলে। অন্যভাবে বলা যায়, দুটো প্যারালাল পরিবাহীর মাঝে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করলে যে যান্ত্রিক ডিভাইস তৈরি হয় তাকে ক্যাপাসিটার বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি ক্যাপাসিটার কাকে বলে? দুটো প্যারালাল পরিবাহীর মাঝে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করলে যে যান্ত্রিক ডিভাইস তৈরি হয় তাকে ক্যাপাসিটার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি একই কথা কয়েকবার বলবো যাতে তোমরা খাতাতে লিখে নিয়ে লিখে নিতে পারো বা নোট করে নিতে পারো। তাহলে এই ক্যাপাসিটার বলতে কি বোঝো, বা ক্যাপাসিটার কাকে বলে, বা ক্যাপাসিটার কি? তার উত্তর হচ্ছে, দুটো প্যারালাল পরিবাহীর মাঝে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করলে যে যান্ত্রিক ডিভাইস তৈরি হয় তাকে ক্যাপাসিটার বলে। ক্যাপাসিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপাসিটারকে ইংরেজি অক্ষর বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ফ্যারাড। তাহলে ক্যাপাসিটারের একক কি? ক্যাপাসিটারের একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটারের চিত্র আমি নিচে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাপাসিটারের চিত্র। তাহলে ক্যাপাসিটারে দেখো দুইটা প্লেট দেওয়া আছে, প্লেট 1 আর প্লেট 2। এই দুইটা কিন্তু পরিবাহী ধাতু পদার্থ। এটা পরিবাহী ধাতু পদার্থ, দুইটা প্লেট। আর আরেকটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা অপরিবাহী। তাহলে ক্যাপাসিটরে যে দুইটা প্লেট থাকে বা ইলেকট্রোডটা, সেটা প্লেট 1 আর প্লেট 2, সেটা আছে পরিবাহী। আর যেটা অপরিবাহী সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটা কি? এটা হচ্ছে ক্যাপাসিটরের প্রতীক বা স্যাম্বল। যখন আমরা ক্যাপাসিটরের সার্কিট চিত্র আঁকবো তখন ক্যাপাসিটরের এই প্রতীক চিহ্ন ব্যবহার করব। এই প্রতীক দিয়ে প্রতীকের মাধ্যমে ক্যাপাসিটর মার্কিং করব। এবার আসি সাধারণ যে সমস্ত
ক্যাপাসিটার আমরা চিনে থাকি সাধারণভাবে, সেই চিত্রগুলো দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটার, বিভিন্ন প্রজাতির এখানে ক্যাপাসিটার আছে, বিভিন্ন রকমের। হ্যাঁ, কোথায় কোথায় ব্যবহার করা হয় এই ক্যাপাসিটারগুলো দেখলে তোমরা সহজেই চিনতে পারছো নিশ্চয়ই। মোটরে, ফ্যানের মোটরে, তারপরে আমরা যে পানি তুলি সে পানির মোটরে, এক কথায় যেখানে যেখানে মোটর আছে সেখানে সেখানে এইগুলো আমরা কিন্তু সচরাচর ব্যবহার করতে দেখেছি। আরও ইলেকট্রনিক্স কাজে যে সমস্ত জায়গায় তোমরা দেখেছো, যে যেখানে দোকানে কাজ করতে দেখেছো, টিভি, ফ্রিজ ইত্যাদিতে, সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে ক্যাপাসিটার ব্যবহার হয়, তোমরা মনে হয় দোকানে যারা বসছো তারা এখানে সহজেই চিনতে পারছো ক্যাপাসিটার আসলে মূলত কেমন দেখতে। আমি সেই উদ্দেশ্যে ক্যাপাসিটারটিকে দেখালাম। এর পরবর্তীতে ক্যাপাসিটার কোন ক্যাপাসিটার কোথায় ব্যবহার করা হয়, ক্যাপাসিটার কত প্রকার, সেগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে দেখাবো। পূর্বে আমি যেটুকু বললাম যে ক্যাপাসিটারের পরিবাহী দুইটাকে ইলেকট্রোড বা প্লেট, একটু আগে যেটা বললাম প্লেট 1 আর প্লেট 2, সেটা হচ্ছে ক্যাপাসিটারের দুইটা ইলেকট্রোড। আর এবং অপরিবাহী পদার্থ হচ্ছে ডাইইলেকট্রিক, যেটা মাঝখানে তোমাদের দেখালাম একটু পূর্বে। ইলেকট্রোডের ক্ষেত্রফল, প্লেটের সংখ্যা ও ডাইইলেকট্রিকের উপর ক্যাপাসিটারের ক্যাপাসিটার নির্ভর করে। তাহলে ক্যাপাসিটার কিসের উপর নির্ভর করে? ইলেকট্রোডের ক্ষেত্রফল, প্লেটের সংখ্যা ও ডাইইলেকট্রিকের উপর ক্যাপাসিটার নির্ভর করে। ক্যাপাসিটারের বিভিন্ন একক আমরা জানি। পরিবাহী বস্তুর চার্জ ধারণ করার একটি নির্দিষ্ট ক্ষমতা আছে। সাধারণত এটাই বস্তুর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। আমরা কি জানি? আমি আবার বলছি, আমরা জানি পরিবাহীর বস্তুর চার্জ ধারণ করার একটি নির্দিষ্ট ক্ষমতা আছে। সাধারণত এটাই বস্তুর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। অন্যভাবেও বলা যায় যে নির্দিষ্ট মাধ্যমে ক্যাপাসিটারের চার্জ ও প্লেটের পটেনশিয়াল পার্থক্যের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। অন্যভাবে কীভাবে বলা যায়? নির্দিষ্ট মাধ্যমে ক্যাপাসিটরের চার্জ ও প্লেটের পটেনশিয়াল পার্থক্যের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব কি? ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। মনে করি কোনো পরিবাহী বস্তুর পটেনশিয়াল পার্থক্য ভি পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয়। মনে করি কোনো পরিবাহীর বস্তুর পটেনশিয়াল পার্থক্য ভি পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয়, অর্থাৎ চার্জ পরিবাহী বস্তুর পটেনশিয়াল পার্থক্যের সমানুপাতিক। তাহলে গাণিতিকভাবে কি আসলো? কিউ ভেরিয়েশন ভি বা কিউ ইজিক্যাল টু সি ভি, এখানে সি একটি ধ্রুব যাকে ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স বলে, বা সি ভি ইজিক্যাল টু কিউ বা সি ইজিক্যাল টু কিউ বাই ভি। তাহলে আমরা গাণিতিকভাবে যদি ব্যাখ্যায় আসি, সেখানে কি আসছে? মনে করি কোনো পরিবাহীর বস্তুর পটেনশিয়াল পার্থক্য ভি পরিমাণ বৃদ্ধি করতে কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয়, অর্থাৎ চার্জ পরিবাহী বস্তুর পটেনশিয়াল পার্থক্যের সমানুপাতিক। তাহলে সূত্র অনুসারে কী আসলো, বা গাণিতিক ইকুয়েশনে কী আসলো? গাণিতিক সমীকরণে কিউ ভেরিয়েশন ভি বা কিউ ইজিক্যাল টু সি ভি, এখানে সি একটি ধ্রুব যাকে ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স বলে, বা সি ভি ইজিক্যাল টু কিউ বা সি ইজিক্যাল টু কিউ বাই ভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং ক্যাপাসিট্যান্সকে ইংরেজি অক্ষর সি দ্বারা চিহ্নিত করা হয়। ক্যাপাসিট্যান্সকে ইংরেজি অক্ষর কী দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। ক্যাপাসিট্যান্সের একক আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে ফ্যারাড। তাহলে ক্যাপাসিট্যান্সের একক ও আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে হচ্ছে ফ্যারাড। বিখ্যাত ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এখন প্রশ্ন থেকে যায় যে এই ক্যাপাসিট্যান্সের যে একক ফ্যারাড কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে? তাহলে তোমরা সহজেই বলতে পারবে, বিখ্যাত ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ। কোন বিদ? বিখ্যাত ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ মাইকেল ফ্যারাডের নাম অনুসারে
এর নামকরণ করেছে। কার? ফ্যারাডের নামকরণ করা হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে ফ্যারাড একক খুব বড় হয় বলে এর 10 লক্ষ ভাগের 1 ভাগকে ক্যাপাসিট্যান্সের আরেকটি নতুন একক হিসেবে ধরা হয়। কি বললাম? ব্যবহারিক ক্ষেত্রে ফ্যারাড একক খুব বড় হয় বলে এর 10 লক্ষ ভাগের 1 ভাগকে ক্যাপাসিট্যান্সের আরেকটি নতুন একক হিসেবে ধরা হয়। ওই এককের নাম হচ্ছে মাইক্রোফ্যারাড। এখানে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রস্তুত পয়েন্ট আমি তোমাদের মাঝে উল্লেখ করছি। 1 farad is equal to 10 power 6 microfarad. 1 farad is equal to 10 power 12 picofarad or microfarad. 1 microfarad is equal to 10 power minus 6 farad. 1 millifarad is equal to 10 power minus 3 farad. ছোট একক থেকে ক্যাপাসিট্যান্স বড় এককে রূপান্তর কিভাবে করব দেখো। 10 power 6 microfarad is equal to 1 farad. 1 microfarad is equal to 10 power minus 6 farad. 10 power 12 picofarad বা microfarad is equal to 1 farad. 1 microfarad is equal to 10 power minus 12 farad. এগুলো হচ্ছে ছোট একক থেকে ক্যাপাসিট্যান্স বড় এককে রূপান্তর। এবার আসি 1 ফ্যারাড। কোনো ক্যাপাসিটরের পাতদ্বয়ের বিভব পার্থক্য 1 ভোল্টে উন্নীত করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে এর ক্যাপাসিট্যান্সকে 1 ফ্যারাড বলে। তাহলে 1 ফ্যারাড কাকে বলে? উত্তর হবে কোনো ক্যাপাসিটরের পাতদ্বয়ের বিভব পার্থক্য 1 ভোল্টে উন্নীত করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে এর ক্যাপাসিট্যান্সকে 1 ফ্যারাড বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি ক্যাপাসিটরের শ্রেণী বিভাগ। ক্যাপাসিটর মূলত 3 প্রকার। ক্যাপাসিটর মূলত কয় প্রকার? 3 প্রকার, যথা ফিক্সড ক্যাপাসিটর, অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর, ভেরিয়েবল ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর কয় প্রকার হলো? ক্যাপাসিটর আছে 3 প্রকার। একটা আছে ফিক্সড ক্যাপাসিটর, অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর, ভেরিয়েবল ক্যাপাসিটর। ডাইইলেকট্রিকের প্রকৃতি অনুসারে ফিক্সড ক্যাপাসিটর আবার 8 প্রকার। ডাইইলেকট্রিকের প্রকৃতি অনুসারে ফিক্সড ক্যাপাসিটর কয় প্রকার? 8 প্রকার। তাহলে প্রশ্ন যদি এমন থাকে যে ডাইইলেকট্রিকের প্রকৃতি অনুসারে ফিক্সড ক্যাপাসিটর কয় প্রকার, তাহলে তোমরা সেই প্রশ্নের অ্যান্সার দিবে ডাইইলেকট্রিকের প্রকৃতি অনুসারে ফিক্সড ক্যাপাসিটর 8 প্রকার। কি কি? যথা মাইকা ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এয়ার ক্যাপাসিটর, প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর, পলিকার্বনেট ক্যাপাসিটর, নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। আমি আবার বলছি, তোমরা নোট করে নাও। 1 নম্বর মাইকা ক্যাপাসিটর, নাম্বার 2 পেপার ক্যাপাসিটর, নাম্বার 3 সিরামিক ক্যাপাসিটর, নাম্বার 4 ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, নাম্বার 5 এয়ার ক্যাপাসিটর, নাম্বার 6 প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর, নাম্বার 7 পলিকার্বনেট ক্যাপাসিটর, নাম্বার 8 নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আবার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আবার কয় প্রকার তার বিশ্লেষণে আসি। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আবার 2 প্রকার। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কয় প্রকার? 2 প্রকার, যথা ওয়েট ক্যাপাসিটর, ড্রাই ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? ওয়েট ক্যাপাসিটর আর আছে ড্রাই ক্যাপাসিটর।
আবার অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর কয় প্রকার? অ্যাডজাস্টেবল ক্যাপাসিটরও দুই প্রকার। সেটা কি কি? এয়ার টিউনড অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর, মাইকা টিউনড অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর। তাহলে অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর কয় প্রকার? দুই প্রকার, এয়ার টিউনড আর মাইকা টিউনড। নেক্সট আসি ভেরিয়েবল ক্যাপাসিটর। ভেরিয়েবল ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার। ভেরিয়েবল ক্যাপাসিটর কয় প্রকার? দুই প্রকার। একটা আছে গ্যাং ক্যাপাসিটর আর আছে ট্রিমার ক্যাপাসিটর। ভেরিয়েবল ক্যাপাসিটর কয় প্রকার? দুই প্রকার। কি কি? গ্যাং ক্যাপাসিটর, ট্রিমার ক্যাপাসিটর। এবার আসি ক্যাপাসিটরের ব্যবহার, অর্থাৎ ক্যাপাসিটর কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয় ইত্যাদি। রেকটিফায়ারের ফিল্টার সার্কিটে মাইকা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? রেকটিফায়ারের ফিল্টার সার্কিটে মাইকা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটরে ফেজ বিভক্তকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? সিঙ্গেল ফেজ মোটরে ফেজ বিভক্তকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরবরাহের পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কোন জায়গায় বললাম? বিদ্যুৎ সরবরাহে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যালের কিন্তু একটা প্রধান একটা অধ্যায় বা বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা ক্লাস যখন এর পরবর্তী ডিপ্লোমাতে পড়বা বা চাকরি ক্ষেত্রে যাবা, ভাইভাতে যাবা, তখন এই প্রশ্ন কিন্তু করতে পারে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণে কী ব্যবহার করা হয়? সেখানে উত্তর হবে বিদ্যুৎ সরবরাহের পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আবার এমন আসতে পারে ফ্লোরোসেন্ট টিউবলাইটে বিচ্ছিন্ন দর্শন দূরীকরণে কী ব্যবহার করা হয়? ফ্লোরোসেন্ট টিউবলাইটে বিচ্ছিন্ন দর্শন দূরীকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে ফ্লোরোসেন্ট টিউবলাইটে বিচ্ছিন্ন দর্শন দূরীকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তারপরে আবার আছে বিভিন্ন প্রকার অসিলেটর সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার অসিলেটর সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার সার্কিট কম ক্ষমতা সম্পন্ন পাওয়ার সাপ্লাই পেপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে কি হলো? অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার সার্কিট কম ক্ষমতা সম্পন্ন পাওয়ার সাপ্লাই পেপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখানে যদি এরকম প্রশ্ন করা হয় যে অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার সার্কিট কম ক্ষমতা সম্পন্ন পাওয়ার সাপ্লাই কোন ক্যাপাসিটর ব্যবহার করা হয়, তখন হচ্ছে সহজভাবে অ্যান্সার দেবে পেপার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। রেডিও, টেলিভিশন, ওয়্যারলেস সেট ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে রেডিওতে কোন ক্যাপাসিটর ব্যবহার করা হয়? এয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। টেলিভিশন কোন ক্যাপাসিটর ব্যবহার করা হয়? এয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ওয়্যারলেস সেটে কোন ক্যাপাসিটর ব্যবহার করা হয়? এয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে এয়ার ক্যাপাসিটর কোন জায়গায় ব্যবহার করা হয়? রেডিও, টেলিভিশন, ওয়্যারলেস সেটে এয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। পরিবর্তনশীল তাপমাত্রায় উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন সার্কিটে সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সিরামিক ক্যাপাসিটর কোন জায়গায় ব্যবহার করা হয়? পরিবর্তনশীল তাপমাত্রায় উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন সার্কিটে সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে পলিস্টাইরিন ক্যাপাসিটর ব্যবহার হয়। এখন পলিস্টাইরিন ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে পলিস্টাইরিন ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ওই যে অনেকগুলো স্যাম্পল দেখালাম, চিত্র দেখালাম, এই যে সেই সমস্ত ক্যাপাসিটরের ভিতর থেকে একটা অংশ। সার্কিটের পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, একটু আগেই যেটা বলে নিলাম। পরিবাহীর বস্তুর চার্জ ধারণ করতে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। পরিবাহীর বস্তুর চার্জ ধারণ করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এটা তো আজকের মূল প্রতিপাদ্য আর কি। ফিল্টার সার্কিটে এসি কারেন্টকে বাধা দেওয়া এবং ডিসি কারেন্টকে প্রবাহিত করতে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। কি বললাম? ফিল্টার সার্কিটে এসি কারেন্টকে বাধা দেওয়া এবং ডিসি কারেন্টকে প্রবাহিত করতে ক্যাপাসিটর ব্যবহার হয়। টিউবলাইটের বিচ্ছিন্ন আলো দর্শনের ত্রুটি দূর করতে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। সিঙ্গেল ফেজ মোটর চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
এটা আছে খুব সংক্ষিপ্ত আকারে যদি বলা হয় যে ক্যাপাসিটার কোথায় কোথায় ব্যবহার করা হয়, তাহলে তার উত্তর আসবে এই 6টা পয়েন্ট। বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে পলিস্টাইরিন ক্যাপাসিটার ব্যবহৃত হয়। সার্কিটের পাওয়ার ফ্যাক্টরের উন্নতি করতে ক্যাপাসিটার ব্যবহৃত হয়। পরিবাহী বস্তুর চার্জ ধারণ করতে ক্যাপাসিটার ব্যবহৃত হয়। ফিল্টার সার্কিটে এসি কারেন্টকে বাধা দেওয়া এবং ডিসি কারেন্টকে প্রবাহিত করতে ক্যাপাসিটার ব্যবহৃত হয়। টিউবলাইটের বিচ্ছিন্ন আলো দর্শনের ত্রুটি দূর করতে ক্যাপাসিটার ব্যবহৃত হয়। সিঙ্গেল ফেজ মোটর চালু করতে ক্যাপাসিটার ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতক্ষণ আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম, যতটুকু আলোচনা করলাম এর আলোকে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। অবশ্যই তোমরা বাড়ির কাজগুলো খাতায় নোট করে নিবে এবং অ্যাসাইনমেন্ট আকারে লিপিবদ্ধ করে সব ট্রেড শিক্ষকের কাছে বা বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে এগুলো যথারীতি তোমরা জমা দিবে। 1 নম্বর, ডাই ইলেকট্রিক কাকে বলে? কি বললাম? ডাই ইলেকট্রিক কাকে বলে? আবার বলছি, ডাই ইলেকট্রিক কাকে বলে? 2 নম্বর, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের উপর নির্ভর করে? ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের উপর নির্ভর করে? আবার বলছি, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কিসের উপর নির্ভর করে? নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে। 3 নম্বর, কখন নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উপযোগী? কখন নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উপযোগী? কখন নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উপযোগী? হয়েছে নিশ্চয়। 4 নম্বর, ক্যাপাসিট্যান্স বলতে কি বোঝো? ক্যাপাসিট্যান্স বলতে কি বোঝো? হয়েছে কি? আবার বলছি, ক্যাপাসিট্যান্স বলতে কি বোঝো? এতক্ষণে হয়েছে নিশ্চয় 4 নম্বর পর্যন্ত। 5 নম্বর, ক্যাপাসিটরের ব্যবহার উল্লেখ করো। ক্যাপাসিটরের ব্যবহার উল্লেখ করো। বানানগুলোর প্রতি যত্নশীল হবে অবশ্যই। আমি যেভাবে বানান লিখছি, যদি এর ভিতরে তোমাদের কাছে বানান ত্রুটি হয় মনে হয়, তোমরা সেটাকে ভালো করে দেখে নিবা আসলে তোমাদের ত্রুটি না আমারই ত্রুটি। ক্যাপাসিটরের ব্যবহার উল্লেখ করো। করোনাকালীন সময়ে সকলে নিজ নিজ বাড়িতে থেকে নিয়মিত লেখাপড়া করবে, সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে। মহান আল্লাহ তোমাদের সকলকে হেফাজত করুক, আমিন। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।